কে করেছে কারা করেছে এখনো জানা যায়নি। একেবারে এমনি তো আগুন লাগেনি, সেইটা আমাদের বক্তব্য হচ্ছে আসামি আমরা হাজির চাই। কোনোব্রত না হয় আমরা কোনোভাবে আমরা এটা মানি না যে দোষীর শাস্তি চাই। এরকম অন্যায় কাজ আমরা হিন্দু ধর্মের একটা বাসন্তী পুজো হচ্ছে, এটা আমরা কোনো মতেই মানতে চাইছি না। রাতের অন্ধকারে প্রতিমায় আগুন, পুড়ে গেল পুজো মণ্ডপ। বাংলায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বাসন্তী পুজো। তুমুল উত্তেজনা ছড়ালো গোবরডাঙ্গার বেরগম কাছারি বাড়ি এলাকায়। গোবরডাঙ্গায় বাসন্তী পুজোকে কেন্দ্র করে উত্তেজনা। রাতের অন্ধকারে পুজো মণ্ডপে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। প্যান্ডেল পুড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় মূর্তিও। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে, বেরগম কাছারি বাড়ি এলাকায় বিগত 40 বছর ধরে অগ্রদূত সংঘ ক্লাবের পক্ষ থেকে বাসন্তী পুজো হয়ে আসছে। এতদিন পর্যন্ত কখনো কোনো অঘটন ঘটেনি, কিন্তু শনিবার ভোর রাতে পুজোর মণ্ডপে আগুন ধরে যায়, পুড়ে যায় মূর্তি। স্থানীয় সূত্রের খবর, রাত 2টো পর্যন্ত মণ্ডপ পাহারা দিচ্ছিলেন বাসিন্দারা। ভোর 4টে নাগাদ আচমকাই প্যান্ডেলে আগুন দেখতে পান। দুষ্কৃতীরা প্যান্ডেলের পেছন থেকে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে পুড়ে যায় প্যান্ডেল। আগুনে প্রতিমার একাংশ পড়ে যায় এবং প্রতিমাটি বেদির ওপর উল্টে পড়ে থাকতে দেখা যায়। শনিবার সকালে সেই খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় এলাকায়। দুষ্কৃতীদের শাস্তির দাবিতে বেরগম কাছারি বাড়ি মোড় অবরোধ করেন উত্তেজিত এলাকাবাসী। প্রায় 40 মিনিট ধরে চলে অবরোধ। এই পর্যন্ত আমাদের পুলিশ প্রয়োজন পড়েনি, প্রয়োজনও পড়তো না, কিন্তু এরকম ঘটনা কোনোদিন আজ পর্যন্ত ঘটেনি আমাদের। আমরা উপযুক্ত শাস্তি চাই, আমাদের সামনে এনে হাজির করুক। শাস্তি কি হবে পরের কথা, আমাদের একটু সামনে একটু দেখতে চাই যে কারা করেছে। এই না কেউ তো করেছে, আসামি আমরা চাই। 24 ঘন্টার ভেতরে আমরা আসামি চাই, আর কোনো কথা না, না তো আবার অবরোধ হবে। এসব পুলিশ কি বললো? এসে বলছে তোমরা চলো, আমরা মীমাংসায় বসবো। কে বা কারা করেছে জানতে না, পেরেছে? এখনো জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাবড়ার এসডিপিও, আইসি হাবড়া এবং গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি। ঘটনার সরেজমিনে দেখে তদন্তের আশ্বাস দেন, কিন্তু কে বা কারা ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এখনো থমথমে রয়েছে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, কিন্তু কি কারণে এই তাণ্ডব, কে বা কারা জড়িত ঘটনায়, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।